الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان সূরা মায়দা 2 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীতে মানুষ আল্লাহ পাকের নির্দেশেই এসেছে এবং বসবাস করে। ইতিপূর্বে এখানে জিনের বসবাস ছিল, তারা আপোষে মারামারি করে কাটাকাটি করে আল্লাহর অবাধ্যতা করার ফলে আল্লাহ পাক তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়েছেন। প্রখ্যাত সাহাবী কাব আল আহবার, যিনি ইহুদি থেকে মুসলমান হয়েছিলেন, তিনি একদিন কথায় কথায় বললেন, যদি আল্লাহ পাক জিনদেরকে শায়েস্তা না করতেন তাহলে মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারত না, এরা সবাইকে উঠিয়ে নিয়ে চলে যেত। কিন্তু ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জিনদেরকে থামিয়ে রেখেছেন। ওদের ক্ষমতায় কুলায় না যে ফেরেশতাদেরকে ডিঙে মানুষকে ভূপৃষ্ঠ থেকে উঠিয়ে নিতে। আমরা যে দুনিয়া বিচরণ করছি শান্তভাবে, এর পেছনে যে অদৃশ্য শক্তি আছে ফেরেশতার, আল্লাহ পাকের মাধ্যমে তারা তাদের নির্দেশ পালন করেন, জিনদের হামলা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কারণে তাদেরকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছিলেন, আল্লাহ পাক আমাদেরকেও একই কারণে উঠিয়ে নিতে পারেন। কারণ তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি আমার অবাধ্যতা করো তাহলে তোমাদেরকে পরিবর্তন করে অন্য একটা কওমকে, অন্য একটা জাতিকে আমরা এই পৃথিবীতে বসাবো। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, অর্থাৎ তোমাদের চাইতে ভালো হবে। তো পৃথিবী থেকে আমরা বসবাস করার অধিকার হারিয়ে শেষ হয়ে যাই, এটা নিশ্চয়ই কেউ চাই না। সেজন্য আল্লাহর বাধ্য হিসাবে, অনুগত বান্দা হিসেবে চলাচল করলেই আল্লাহর এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারবো। সবার আগে এ চিন্তা রাখতে হবে যে মাটির মালিক আমি নই, এই জীবনের মালিক আমি নই, আমার নিজের মালিকও আমি নই। সব কিছুই অদৃশ্য শক্তির ইঙ্গিতেই চলছে, তিনি আল্লাহ। অতএব আল্লাহর মাটিতে বসে আল্লাহর বিদ্রোহ করা বান্দার পক্ষে শোভা পায় না। কিভাবে চলতে হবে? মানুষ পরস্পরের সহযোগী হবে না পরস্পরের শত্রু হয়ে চলবে? বর্তমান পৃথিবী পরস্পরের শত্রুতার যুগে আমরা বসবাস করছি। মানুষ আগে অস্ত্রহীন জীবন যাপন করত, খুব বেশি লাঠি বা গাছের ডাল।
মদখোরকে আশীর্বাদ মারার জন্য আল্লাহ রসুল নির্দেশ দিলেন। তো কী মারবে? কেউ কাপড় দিয়ে মারল, কেউ গামছা দিয়ে মারল, কেউ হাত দিয়ে থাপ্পড় দিল, কেউ লাঠি দিয়ে মারল। অর্থাৎ মারবে যে মারার কোনো যন্ত্রই তখন পাওয়া যাচ্ছিল না মদিনায়। এই অবস্থায় ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। আর এখন এত বেশি মারণাস্ত্র ঘরে ঘরে, ফলে এখন হিংসা অর্থেই মানুষের জীবন নাশ। ছোট্ট ছোট্ট ছেলে এখনও বালেগ হয় নেই, সরকারি হিসাবে 18 বছরের নিচে হলে সে নাবালক। এরাই যেভাবে মানুষ খুন করছে তা কল্পনারও বাইরে। সভ্যতা গর্বী আমেরিকায় যে কাণ্ড কদিন আগে ঘটে গেল আপনারা সবাই জানেন। আর বাংলাদেশের জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেল মিয়ানমারের ঘটনা। মানুষ কখনো মানুষকে এভাবে মারতে পারে কল্পনাই করা যায় না। গরু ছাগলকেও বোধহয় মানুষ এভাবে মারে না। অথচ এখন মিয়ানমার সরকার বলছে আমরা যে মেরেছি তো প্রমাণ দেখাও। এত বড় মিথ্যাবাদী যে কোনো সরকার হতে পারে, কোনো দায়িত্বশীল লোক হতে পারে? এই পৃথিবী এমনি করে এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। পৃথিবীর সর্বাধিক ক্ষমতাধর রাষ্ট্রের নায়ক যিনি, তার হাতে এমন বোতাম দিয়ে দেওয়া হয়েছে, উনি যদি কখনো খেলার ছলেও টিপে দেন বোতামটা, তো পৃথিবী শেষ হয়ে যাবে। হাজার হাজার বোমা নিয়ে তিনি বসে আছেন। প্রত্যেক রাষ্ট্রের হাতে এখন বোমা। মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় মানুষ এগিয়ে চলেছে। যদি এইগুলো মানুষ রক্ষার প্রতিযোগিতায় থাকতো, ব্যয় হতো, তাহলে পৃথিবীতে শান্তির আবাসভূমিতে পরিণত হয়ে যেত। কিন্তু সেটা হবে না। প্রত্যেকে মনে করে আমি সবার বড়, কাউকে আমার চাইতে বড় হতে দেওয়া যাবে না। কিন্তু সে জানে না কে বড় হবে, কে ছোট হবে, কে সম্মানিত হবে, কে অসম্মানিত হবে। এটা আল্লাহ পাকের বিধান। মানুষ ইচ্ছা করলেই সম্মানিত হয় না, ইচ্ছা করলেই তাকে অপদস্থ করা যায় না। তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তোমার এই কল্যাণ হাতে মানুষের সম্মান ও অসম্মান। এই বিশ্বাস থাকলে মানুষ কখনোই মানুষের প্রতি এইভাবে রাক্ষসী নীতি অবলম্বন করতে পারত না। কিন্তু মানুষ তাই করছে। তবুও মানুষের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। মানুক না মানুক সে দায়িত্ব আমাদের নয়। যারা যত বড় ক্ষমতাশালী তাদেরকে তত বেশি হিসাব করে পা ফেলতে হয়। ছোট মানুষ অন্যায় করলে ছোট ক্ষতি হয়, বড় মানুষ অন্যায় করলে বড় ক্ষতি হয়। যাদের হাতে কোটি মানুষের নিরাপত্তা রয়েছে তাদের কোনো ভুল হয়ে গেলে কোটি মানুষের ক্ষতি হয়। আর এই জন্য মৌলিকভাবে আল্লাহ পাক আয়াত আমাদের সামনে তুলে ধরেছেন। উসুলে ফিকহের দৃষ্টিতে কোরআনের যে কটি আয়াত সারগর্ভ, সার্বজনীন আইন রচনার উৎস, তার মধ্যে একটা হচ্ছে এই সূরা মায়েদা 2 আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে সহযোগিতা করো নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে, এবং সাহায্য তোমরা করো না গুনাহের কাজে, পারস্পরিক শত্রুতার কাজে সাহায্য করো না। এই মূল নীতির আলোকেই সমস্ত পৃথিবী চলছে। এই মূল নীতির বাইরে গেলেই পৃথিবী শেষ হয়ে যাবে, টিকবে না। কিন্তু সেখানে বলা হয়েছিল তাকওয়া। এখন এটা তাকওয়ার স্থান দখল করেছে দুনিয়াবী স্বার্থ। দুনিয়াবী স্বার্থের নিরিখেই সব কিছু হচ্ছে। ক্ষুদ্র স্বার্থের নিরিখে বৃহৎ স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের হাত দিয়েই হচ্ছে। আমরা যারা মানুষকে সাহায্য করি আমরা মনে করি মানবিক তাগিদেই করছি। না, মুসলমান যখন কোনো মুসলমানকে সাহায্য করে সে শুধু দুনিয়াতেই পায় না, আখেরাতেও পায়।
মুসলমান যে কাজই করে দুনিয়াতে সে লাভবান হয়, আখেরাতেও লাভবান হয়। বরং অনেক সময় দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আখেরাত তার পরিপূর্ণ হয়। আখেরাতের লক্ষ্যে যখন মুসলমান ছোট্ট একটি কাজ করে, এটাই পরকালে সে বড় আকারে পেয়ে যায়। কিন্তু যারা দুনিয়ার লক্ষ্যে দুনিয়া করে, তারা যা কিছু প্রশংসা পায় দুনিয়াতেই পায়, আখেরাতে সব কিছু হারায়। মুসলমানদের মধ্যে এই পরকালীন জজবা সৃষ্টিটাই হলো মুসলিম উম্মার সবচেয়ে বড় পুঁজি। সব মানুষ পরস্পরকে সাহায্য করে, তো মুসলমান পরস্পরকে সাহায্য করে পরকালীন স্বার্থে। দুনিয়াবী স্বার্থে করে কাফেররা, মোনাফেকরা, বস্তুবাদীরা, কিন্তু মুসলমান সেরকম করে পরকালীন স্বার্থে, যার কোনো তুলনা নেই। সে নিঃস্বার্থে রিয়া এবং সুমা ছাড়াই সে কাজ করে। এই বিষয়ে আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী শুনতে চেষ্টা করি। আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المسلم للأخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, সে তাকে জুলুম করবে না বা তাকে লজ্জিত করবে না। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যখন কেউ তার ভাইয়ের সাহায্য থাকে, আল্লাহ পাক নিজে তার সাহায্যে থাকেন। মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো ভাইয়ের দুনিয়াবি কোনো বিপদ মুক্ত করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার অসংখ্য বিপদের মধ্য থেকে একটি বিপদ থেকে মুক্ত করে দিবেন। ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার একটি দোষ গোপন রাখবেন। মুত্তাফাকুন আলাইহ। বিষয়গুলি মনে রাখবেন, বিশেষ করে যাদের হাতে প্রচার করার সুযোগ আছে, খুবই সাবধান। যারা মিডিয়ার মালিক, তারা অত্যন্ত গুনাহগার হবেন। একটা জিনিস সত্য হলেও যদি লজ্জাকর হয়, প্রকাশ না করাটাই উত্তম। আর না জেনে শুনে মিথ্যাচার করার তো কোনো শেষ নাই। চোরকে চোর বলাটাও গীবত, আর নির্দোষ মানুষকে চোর বলাটা অপবাদ। এগুলো সবাই আমরা জানি, কিন্তু নির্দোষ মানুষকে দোষী বানিয়ে অপবাদ দিয়ে এরপরও তাকে কারাগারে নিক্ষেপ করার মতন কঠিন শাস্তি দেওয়ার পরেও যদি মানুষ মাথা উঁচু করে রাস্তায় ঘোরে, সে কোন চরিত্রের মানুষ এ তো কোনো সংঘাতেই আসবে না। যে অন্যায় করে তার তো একটু লজ্জা লাগে, চেহারা দেখলে বোঝা যায়। কিন্তু এখন যারা অন্যায় করে তাদের চেহারা আরও উদ্ধত, সেজন্য মনে হয় যে একেবারে আল্লাহর ফেরেশতা, কোনো ভুল তার জীবনে হয় না। মজলুম চিরদিন এমনি করে অত্যাচারিত হবে, জালেম চিরদিন মাথা উঁচু করে ডঙ্কা বাজাবে। আল্লাহ তো সহ্য করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কখনোই বান্দার উপরে জুলুম করেন না। তো আল্লাহ সবই দেখেন, তিনি শাস্তি দেন দুনিয়াতেও এবং আখিরাতেও। সেজন্য উদ্ধত জালেমরা সাবধান থাকা ভালো, কারণ সবার উপরে একজন আছেন যার সঙ্গে প্রতিযোগিতা করে কোনো মানুষ পারবে না। এই বিষয়টি মনে রাখা উচিত। একটা হাদিসে আল্লাহ রাসূল অনেক কথা বলেছেন। প্রথম কথা হলো, সে তাকে জুলুম করবে না। দ্বিতীয় হলো, তাকে লজ্জিত করবে না। লজ্জিত করার বহু কারণ থাকতে পারে। এখানে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই আয়াতটা মনে রাখবেন। সম্মুখে নিন্দে করা, পিছনে নিন্দা করা, দুটার বিরুদ্ধেই আল্লাহ পাক দুর্ভোগ তাদের জন্য বলে নির্দেশনা দিয়েছেন। যারা আল্লাহ দুর্ভোগের শিকার, তারা কখনোই কিয়ামতের মাঠে জান্নাত পেতে আশা করতে পারে না। এবার আসুন, দৃষ্টান্ত কিছু আমরা নেই। মানুষকে কীভাবে সাহায্য করেছিল বিগত যুগে,
দু একটা দৃষ্টান্ত সামনে রাখলে সুবিধা হবে। যে আরবের মানুষ পরস্পরের রক্তক্ষেক ছিল, সুদী ব্যবসায়ে পরস্পরের রক্ত শোষণ তাদের অভ্যাস ছিল, বিনা স্বার্থে কোনো মানুষ কোনো মানুষকে সাহায্য করতো না। সেই মানুষগুলো তাওহীদ, রিসালাত ও আখিরাত বিশ্বাসের মাধ্যমে তাদের পুরো চেতনার পরিবর্তনের মাধ্যমে কেমন পরিবর্তন তাদের জীবনে এসেছিল, একটি ঘটনা আশা করি যথেষ্ট হবে। জনৈক ব্যক্তি একদিন এসে আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আমি ক্ষুধায় মরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে ঢুকলেন, স্ত্রীদেরকে বললেন, তোমাদের কাছে কিছু খাবার আছে? অন্তত একজনকে খাওয়ার ব্যবস্থা করা যাবে? কিছুই পাওয়া গেল না। মনে মনে চিন্তা করেন, যে কোনো মানুষ আমরা যারা বসে আছি, একজনের খাওয়ার সবসময় থাকে, অথচ তার ঘরের 9 জন স্ত্রী, এই 10-12 জন মানুষের কাছে কুড়িয়ে একজনের একটু খাওয়ার পাওয়া গেল না। আর তারা তো আমাদের মতো এত বেশি খেতেন না, একটু খেজুর বা 1 গ্লাস দুধ হলেই যথেষ্ট ছিল, বা 1খানা রুটি হলেই যথেষ্ট ছিল। আল্লাহ রসুল খালি হাতে ফিরে এলেন। এবার বললেন মসজিদে উপস্থিত মুসল্লিদেরকে, তোমরা কে আছো যে আমার এই মেহমানটাকে খাওয়াতে পারে? জনৈক আনসার তাকে সাথে নিয়ে বাড়িতে গেল, গিয়ে স্ত্রীকে বলছে, দেখো আমার সঙ্গে এসে যে রসুলের মেহমান, তুমি আজকে বাড়িতে কিছু রেখো না, সব কুড়িয়ে হলেও আল্লাহ রসুলের মেহমানকে সম্মান করো। স্ত্রী বলছে, ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চাদের জন্য কিছু খানা আছে, আমরা না হয় নাই খেলাম, বাচ্চাদের কি দিয়ে বুঝাবো? স্বামী বললেন, বাচ্চাদেরকে যে কোনো মূল্যে ঘুমিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, আমি মেহমানকে নিয়ে আসছি। স্ত্রী ঠিক তাই করলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে গেল, বাতি নিভিয়ে দেওয়া হলো। একজনের খানা নিয়ে উনি মেহমানের সঙ্গে, তো ওনাকেও বসতে হয়েছে, ফলে দুজনের খানা লাগে। তো উনি খাচ্ছেন না, উনি খালি হাত উঠাচ্ছেন নামাচ্ছেন, অন্ধকারে উনি বুঝতেও পারছেন না। মেহমানকে বলছে, আপনি খান, আমি খাচ্ছি। মেহমানকে বুঝতে না দিয়ে 1খানা বা 2খানা রুটি যাই ছিল ওই মেহমানকে খাইয়ে দিলেন পরিতৃপ্তি সহকারে। এই দৃশ্য আল্লাহ দেখলেন। হাদিসের ভাষা এই, ইয়াজহাকুল্লাহ, আল্লাহ পাক হাসতে লাগলেন, দেখো আমার বান্দা কি করে। তখনই আয়াত নাজিল করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দেখো ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, দেখো আমার উম্মত কি করছে, নিজেরা ক্ষুধার্ত থেকেও আরেক ক্ষুধার্ত বান্দাকে খাওয়াচ্ছে, নিজেদের উপরে তারা মেহমানকে অগ্রাধিকার দিয়েছে। সহিহ বুখারীতে এই ঘটনা এসেছে। এবার আপনি চিন্তা করুন, স্বার্থপর একটা জাতি কিভাবে নিঃস্বার্থ জাতিতে পরিণত হলো। তাদের কাছে দুনিয়াবি কোনো স্বার্থ পেশ করা হয়নি, তারা দুনিয়াবি কোনো স্বার্থ এটা করেও নি। যে আল্লাহ রসুলের ঘরেতে খাবার নেই, তার কাছে তারা কিছু পাবে এই আকাঙ্ক্ষাও তারা করেনি। তারা সির্ফ চেয়েছিল পরকাল, এই মেহমানদারের বিনিময়ে আখিরাতে পাব। এই জন্যে মুসলমান সবসময় দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়ায় মঙ্গল দাও, আখিরাতে মঙ্গল দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। শুধু জাহান্নামের আযাব থেকে বাঁচানোর এই ওয়াদার উপরে বিশ্বাসী হয়ে মুসলমান নিজের সব কিছুকে বিলিয়ে দিয়ে অন্যের জন্য কাজ করে। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর সঙ্গে আরও বহু কিছু করা সম্ভব পরস্পরের সাহায্য হিসাবে, যা মানুষ জীবনের চলার পথে প্রতি মুহূর্তে সম্মুখীন হয়।
আনসার মুহাজিরদের আরও ঘটনা আপনারা জানেন। যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তারা নিজেদের সম্পত্তি পর্যন্ত ভাগ করে দিয়েছিল। দুজন স্ত্রী থাকলে একজনকে তালাক দিয়ে বন্ধুকে দিয়ে দিয়েছিল। কত যে তারা করেছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের নিঃস্বার্থ ভালোবাসার কোনো দৃষ্টান্ত নাই। দান না করলে আল্লাহ নিয়ামত ফিরিয়ে নিয়ে থাকেন। যাদেরকে আল্লাহ দান করার যোগ্যতা দিয়েছেন, তারা যদি দান না করে, যাদেরকে আল্লাহ সুস্বাস্থ্য দিয়েছেন, স্বাস্থ্যের মাধ্যমে একজন দুর্বল স্বাস্থ্যকে সাহায্য না করে, একজন মেধাবী লোক আর একজন মেধাহীন লোককে যদি সাহায্য না করে, অর্থাৎ যিনি আল্লাহ যেটুকু নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত দিয়ে যদি অন্যকে সাহায্য না করেন, আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেন। হাদিস নেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد أنعم الله عليه نعمة فأسبغها عليه ثم جعل من حوائج الناس إليه فتبرمه فقد أرد تلك النعمة للزوال رواه الطبراني بسند جيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করে থাকেন, ফাসবাগাহা আলাইহি, অথবা নিয়ামত তাকে পূর্ণভাবে দান করেন, সুম্মা জাআলা মিন হাওয়াইজিন নাস ইলাইহি, অতঃপর মানুষ তার প্রয়োজন নিয়ে তার কাছে যায়, ফাতাবাররামা, তখন সে খুব বিরক্ত বোধ করে। ফকাত আর রাজাল তিলকাল নি'মা লিজাওয়াল, তখন আল্লাহ পাক ওই নিয়ামতটাকে তার কাছ থেকে নিয়ে বিদূরিত করে দেন, জাওয়াল, রাখেন না তার কাছে। যে আমি একে নিয়ামত দিয়েছিলাম মানুষকে সাহায্য করবার জন্য, ও তা না করে মানুষকে ফিরিয়ে দিল, বিরক্ত বোধ করলো। ভাষাটা হচ্ছে তাবাররামা। বোঝা যাচ্ছে বিরক্ত হয়ে দান করলেও সে দান কবুল হয় না। আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামত ফিরিয়ে নেবেন, আপনি যতই চেষ্টা করেন। আপনি হয়তো বুঝতে পারছেন না কীভাবে নিচ্ছে, আপনি জানেন না কখন আপনার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটবে। একটা অ্যাক্সিডেন্টেই আপনার সমস্ত নিয়ামত শেষ। আপনার স্ত্রীর একটা অসুখেই আপনার জমি জমা বাড়িঘর সব শেষ। আপনার সন্তানের কোনো সমস্যা ঘটে গেলে আপনার সব মাতব্বরি শেষ। আপনি দেননি আল্লাহকে, আল্লাহ কিন্তু নিয়ামত চিনিয়ে নেবে। ভাষাটাকে খেয়াল রাখবেন, সবটাই হাদিসের ভাষা। আমরা খালি অনুবাদক, দয়া করে মনে রাখার চেষ্টা করবেন। যখন আল্লাহ পাক কোনো বান্দাকে কোনো নিয়ামত দেন পরিপূর্ণভাবে, অতঃপর বান্দা কোনো হাজত নেই, প্রয়োজন নিয়ে তার কাছে যায়, আর যদি সে তার প্রয়োজন পূর্ণ না করে, তো আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামতটা জায়েল করে দেন, একদম দূর করে দেন, রাখেন না কিছু। আমির ফকির হচ্ছে না, চোখের সামনে আপনারা দেখছেন এগুলো। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أقواما اختصهم بالنعم, আল্লাহ পাকের বিশেষ কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ বহু নেয়ামত দ্বারা খাস করেছেন। ইউকিরুহুম ফিহা মা বাদদালুহা, তাদের মধ্যে আল্লাহ পাক এটা রেখে দেন, সরিয়ে নেন না। কিন্তু ফায়জা মানা উহা, যখন তারা কৃপণতা করে সেটিকে দেয় না, নাজাআহা আনহুম, তাদের কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নেন। আপনি টিওরে বাচ্চা না কীভাবে আল্লাহ ছিনিয়ে নেবে, আপনাকে বলা লাগবে। ওই যে একটু আগে বললাম না, আপনি নিজে টাকা বের করে আগে দিবেন, আল্লাহ এমনি করে ছিনিয়ে নেয়। নিজে এসে পকেট থেকে কিন্তু আল্লাহ টাকা কেড়ে নেয় না। এমন অবস্থা আল্লাহ সৃষ্টি করে দেয় যে টাকা আপনি দেবেন না মানে দিয়ে কুল পাবেন না। ধনী মানুষরা মাউন্ট এলিজাবেথ কোথায়? সিঙ্গাপুরে। আজকে শুনলাম আমার মেয়ে ডাক্তার গল্প করছে, আব্বা একটা সামান্য কাজে ওই বেটা বড় লোক ঢাকা এত ডাক্তার থাকতে চলে গেছে সিঙ্গাপুরে। একটা হালকা জিনিস যেটা আমরা এখানে রাজশাহীতেও করতে পারি অপারেশন, কিন্তু উনি গেলেন আরও ভালো জায়গাতে।
টাকা আছে তো। তো সেখানে তো যারা অপারেশন করে তারা তো মানুষ, তারা তো ফেরেশতা না। মূল অপারেশন বাদ দিয়ে দেহের সবচেয়ে মূল শিরা যেটা ওটাই কেটে ফেলে দিয়েছে, তাহলে ওই বেডেই শেষ, তার আহু করার সময় হয়নি আর। হলো, আল্লাহ ছিনিয়ে নেয় নিয়ামত এমনি করে, কীভাবে নেবে আপনি টের পাবেন না। অতএব যদি আল্লাহ পাক আপনাকে কোনো নিয়ামত দিয়ে থাকেন ওটা দান করুন। আপনার টাকা পয়সাটা একমাত্র নিয়ামত নয়, একটু পরেই ব্যাখ্যা দেব। প্রত্যেক মুসলিমের জন্য সাদকা করা ওয়াজিব। প্রত্যেক মুসলিমকেই সাদকা করতে হবে, সাদকা আছেই সবার জন্য। কীভাবে করবেন? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال على كل مسلم صدقة, প্রত্যেক মুসলমানের উপরে সাদকা রয়েছে। قيل أرأيت إن لم يجد, হে আল্লাহর রাসূল যদি সে সাদকা দিতে না পারে, জবাব দিলেন فيعتمل بيده فينتفع نفسه ويتصدق, তাহলে সে নিজের হাতে কাজ করবে অথবা তা দিয়ে নিজের উপকার সাধন করবে, অতঃপর সেখান থেকে সাদকা দিবে। কলা রাআইতা ইন লাম ইয়াস্তাতি, যদি সে নিজে কাজ করার ক্ষমতা তার না থাকে, কলা ইউইনু জাল হাজাহ আল মালহুফ, সে কোনো হাজতমন্দ ব্যক্তিকে, মুহতাজ মুখাপেক্ষী ব্যক্তিকে সাহায্য করবে। কিলা রাআইতা ইন লাম ইয়াস্তাতি, হে আল্লাহর রাসূল যদি এটাও করার ক্ষমতা তার না থাকে, কলা ইয়ামুর বিল মারুফ আও বিল খায়র, সে তাকে সুন্দর কথা বলে উপদেশ দিবে, কল্যাণময় কথা বলবে, এটাতেও তার সাদকা হবে। কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটি সুন্দর কথাটাই একটা সাদকার নেকি সে পাবে। কল রাআইতা ইন লাম ইয়াফআল, যদি সে সুন্দর কথাও না বলে তাহলে কল ইউমসিকু আনিশ শাররি ফাইন্নাহা সাদাকা, তার প্রতি কোনো অন্যায় সে না করুক, এটাও তার জন্য সাদকা হবে। কথা হচ্ছে, আপনি কোনো ক্ষতি করবেন না, এটাও কোনো সাদকা হবে। প্রত্যেক মুসলমানের জন্য সাদকা করা ওয়াজিব, হাদিসটা মনে রাখবেন। শ্রেষ্ঠ আমল কোনটা? আন উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال إدخال السرور على المؤمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে মুমিনকে খুশি করা। ইদখালুস সুরুর আলাল মুমিন, মুমিনের ওই মলিন চেহারাটা যদি আপনি হাসিতে ভরে দিতে পারেন, এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় আমল। কাসাউতা আওরাতাহু, যদি সে ওই মুমিন কাপড়বিহীন থাকে, আপনি তাকে কাপড় পরিধান করান। যদি ওই মুমিন ক্ষুধার্ত থাকে, আপনি তাকে খানা খাওয়ান। যদি ওই মুমিন কোনো প্রয়োজনে পড়ে থাকে, আপনি তার প্রয়োজন পূর্ণ করুন। এরপরে যখন সে স্বচ্ছ হাসি দিবে, আপনার সঙ্গে কথা বলবে, মনে রাখবেন এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল। একজন মানুষ যদি আপনার দ্বারা উপকৃত হয়ে হাসে, হাসিটাই আল্লাহ পাক চান। তার মুখ দিয়ে কোনো দোয়া পড়া লাগে না, এমনিতেই তার হাসিটাই আপনার জন্য দোয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে পরস্পরে হাসিমুখ করার তৌফিক দান করুন। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি কে? আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم للناس। আল্লাহর নিকটের সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সেই যে সবচেয়ে মানুষের বেশি উপকার করে। ওয়া আহাব্বু আমাল ইলাল্লাহ সুরুর তুদখিলু আলা মুসলিম। আল্লাহর নিকটের সবচেয়ে প্রিয়তর আমল হচ্ছে কোনো মুসলিম ব্যক্তিকে খুশি করা। ইয়কশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জওয়ান। যদি ওই ব্যক্তি
কোনো বিপদে পড়ে থাকে, মানে বিপদটা উদ্ধার করে দিবেন। যদি ওই ব্যক্তি ঋণগ্রস্ত হয়, আপনি পারলে ঋণটা শোধ করে দিবেন। যদি ওই ব্যক্তি ক্ষুধার্ত হয়, আপনি তার ক্ষুধা দূর করে দিবেন। ওয়ালা আন আমশি মা আখিন ফি হাজাতিহি আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদ, ইয়ানি মসজিদুল মদিনা শাহরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন কথা বললেন। আমি একজন ভাইয়ের সাথে হেঁটে চলি রাস্তায়, এটাই আমার কাছে অধিকতর প্রিয় এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 1 মাস ইতিকাফ করার চাইতে একজন বিপদগ্রস্ত মানুষের সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাই, এটাই আমার কাছে অধিকতর প্রিয়। মান কাযামা গায়জাহু ওয়ালাউ শাআ ইউমদিয়াহু আমদাহু মালা আল্লাহু কলবাহু ইয়াউমাল কিয়ামাহ রিদা। আর ব্যক্তি কোনো ব্যাপারে যখন ক্রুদ্ধ হয় এবং সে ক্রোধ প্রকাশ করার ক্ষমতা তার আছে, ক্রোধ অনুযায়ী কাজ করার ক্ষমতাও তার হাতে আছে, শক্তি আছে, এরপরও সে শক্তি ব্যয় করে না। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার হৃদয়টাকে সন্তুষ্টির দ্বারা ভরে দিবেন। আপনি ক্ষমতাশালী মানুষ, আপনি মানুষকে ইচ্ছা করে অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনি করেন না, ক্ষমতা জাহির করেন না। এই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে প্রিয়। ওয়াসাব্বাতাল্লাহু কদামাইহি ইয়াওমা তাজুলুল আকদাম। এবং ওই দিন তার 2 পাকে আল্লাহ পাক দৃঢ় করবেন, যেদিন সবারই পা পিছলে যাবে, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না সেই কিয়ামতের মাঠে প্রচণ্ড গরমে আল্লাহর সামনে। সেদিন আল্লাহ পাক তার পা দুগুলো দৃঢ় করবেন। যদি সে দুনিয়াতে ক্রোধ দমন করে চলে এবং মানুষের উপরে ক্রোধ অনুযায়ী নিজের ইচ্ছা মতন অন্যায় না করে। এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি হচ্ছেন উনি, যিনি মানুষের সবচেয়ে বেশি উপকার করেন। এটা আমরা দেখতে পাই যে উপকার যে বেশি করে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হয়, আর মানুষ উপকার ভুলে যায়। কিন্তু না, মানুষ ভুলে যেতে পারে, আল্লাহ ভুলেন না। আজও পর্যন্ত দানবীর হাজী মহসিন নামটা কিন্তু আছে, তাকে কিন্তু কেউ ভুলে নাই। মানুষ অত সহজে ভুলে না। নবী রসুলদেরকে মানুষ ভুলে নাই, যদিও তাদের জীবদ্দশায় লোকেরা তাদেরকে নির্যাতন করেছে, কিন্তু পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ যে ধর্মেরই হোক না কেন, নবী রসুলদেরকে সবাই কিন্তু সম্মান করেন। এটা কি তাদের দুনিয়াবি বড় পাওয়া নয়? সুপারিশের বিনিময় নেওয়াটা সুদ। মানুষের জন্য সুপারিশ করবে, ভাই এই লোকটা বিপদগ্রস্ত, তাকে আপনারা সাহায্য করুন, এর সুপারিশ। সব মানুষ সুন্দর করে কথা বলতে পারে না। আল্লাহ রসুল বলছেন, দেখো তোমরা আমাদের কাছে সুন্দর সুন্দর কথা বললো, আমি মানুষ তোমাদের কথা উপরে ভিত্তি করে সিদ্ধান্ত দিয়ে থাকি বিচারে। তো দেখো আল্লাহ কিন্তু সবই দেখছেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। যেটা আমরা কোর্ট কাছারিতে প্রায় দেখি, 2 পক্ষের উকিল যখন লড়াই করে তো মনে হয় সবটাই ঠিক, জজ বেচারা কোন দিকে যাবে, কোনো উকিলই কম নয়। এই বিষয়গুলো সামনে রাখেন। এই সুপারিশ করা খুবই খারাপ জিনিস। যদি নেকির উদ্দেশ্য হয় তাহলে খুব ভালো জিনিস। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ফালাহু কিফলু মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ফালাহু নাসিবু মিনহা। যে ব্যক্তি সুন্দর সুপারিশ করলো সে ওই সুপারিশের একটা নেকি সে নিজে পেল, আর যদি সে মন্দ সুপারিশ করে তাহলে তার মন্দ অনিষ্টকারিতা অংশ সে পাবে। কোরআনের সূরা নিসা 85 আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। এখানে হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাফা শাফাআতান, যে ব্যক্তি কারোর জন্য শাফাআত করলো, ফা উহদিয়া লাহু হাদিয়াতুন, অতঃপর তার জন্য হাদিয়া পাঠানো হলো, ফা কাবেলাহা ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, রাওয়াহু আবু দাউদ। অতঃপর তিনি সে হাদিয়া কবুল করলেন, ওই ব্যক্তি সুদের একটা বড় দরজার মধ্যে ঢুকে পড়ল। বোঝা গেল, কারোর জন্য আপনি সুপারিশ করবেন,
উপকার করবেন নিঃস্বার্থভাবে। এর বিনিময়ে যদি কেউ আপনাকে হাদিয়াও দেয়, হাদিয়া কবুল করা যাবে না। কারণ দুনিয়াতে হাদিয়া পেলে আল্লাহর হাদিয়া আপনি পাবেন না আখেরাতে। দুনিয়ার হাদিয়ার চাইতে আল্লাহর হাদিয়া অনেক বড়। এজন্য হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে যখন রানী বিলকিস হাদিয়া পাঠিয়েছিলেন, বহু হাদিয়া তোহফা দামি দামি, তো সুলাইমান ফেরত দিয়ে বলেছিলেন, দেখো সুলাইমানকে আল্লাহ পাক এত দিয়েছেন যে তোমার হাদিয়ার কোনো প্রয়োজন নাই, বরং আমি চাই তুমি মুসলমান হও। কোরআনে এগুলো ইতিহাস আছে, আপনারা জানেন যারা নবীদের কাহিনী পড়েছেন। তো বোঝা গেল মানুষকে উপকার করতে হবে নিঃস্বার্থভাবে, শুধু পরকালীন কামনায়, আর কিচ্ছু না। মুমিনের কষ্ট দূর করার প্রতিদান কি? আমাদের মানুষের কষ্ট দূর করে দেবো, কী পাবো তার বিনিময়ে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাফাসা মিন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি মানুষের কোনো মুমিনের দুনিয়াতে একটি কষ্ট দূর করে দিল, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই মুমিনের বহু কষ্টের মধ্যে থেকে একটি কষ্ট দূর করে দিবেন। ওমান ইয়াসরা আলা মুসরিন ইয়াসরাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি একটা মানুষের দুনিয়াতে কষ্ট সহজ করে দিল, আসানি করে দিল, আল্লাহ পাক তার দুনিয়াতে এবং আখিরাতে কঠিন জিনিসগুলো দূর করে সহজ করে দিবেন। কারণ সহজ করাটা খুব কঠিন জিনিস। আপনি চিন্তা করে পাচ্ছেন না কী করব, হঠাৎ করে একটা দুয়ার খুলে গেল, এটা কিন্তু আল্লাহই করে দেন, বান্দার কোনো ক্ষমতা নেই। আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা তার আর এক ভাইয়ের সাহায্যে থাকে। রাওয়াহু মুসলিম। নেকির কাজে অগ্রণী হওয়ার প্রতিদান কি? নেকির কাজ তো আমরা সবাই করি, কেউ প্রথমেই করি, কেউ লোক শুরু করলে আমরা শেষে করি, কেউ লজ্জায় বড়ি করি, কেউ লৌকিকতার খাতিরে করি। নেকি পাবে কে? হযরত জারির বিন আব্দুল্লাহ বলছেন, একদিন আমরা বসে আছি ফি সাদরিন নাহার, দুপুরের আগে। এমন সময় একদল লোক আসলো, তাদের অধিকাংশ ব্যাপারে সবাই মুদার গোত্রে, যাদের চেহারা দেখলে জীর্ণ শীর্ণ, মনে হয় কতদিন এরা খায়নি। তো আল্লাহ রাসূল তাদের চেহারা দেখে বুঝতে পেরেছেন যে এরা বহু দূর থেকে কষ্ট করে এসছে, আর মুদার গোত্র অনেক দূরে। গেলেন বাড়ির মধ্যে, গিয়ে বললেন, কিছু আছে কি? একই অবস্থা, কিছুই পেলেন না। লজ্জার ব্যাপার, উম্মতের নেতা তিনি, বাড়িতে একজনের খাওয়ার নাই। ফিরে এসে বেলালকে বললেন, বেলাল আজান দাও তো। তখন তো জোহরের টাইম হয়নি, তো আজান দিল। আজান শুনে মানুষ যা দৌড়ে চলে এসছে, অসময় আজান, ব্যাপার কি? তখন তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, তাহিয়াতুল মসজিদ, সবাইকে বললেন তোমরা সালাত আদায় করো। এরপরে সালাতের পরে তিনি কোরআনের আয়াত পড়লেন এবং সূরা হাশরের এই আয়াতটি পড়লেন, ইত্তাকুল্লাহ ওয়াতাকুম মিন মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকে চিন্তা করো তোমরা আগামী দিনের জন্য তোমরা কি প্রেরণ করছো আল্লাহর কাছে, এবং তোমরা আল্লাহকে ভয় করো। সবাই বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল কী বলতে চাচ্ছেন। সবাই মুখ চাওয়াচাবি করছে, কি বলবো এখন। সরাসরি বলছেন না যে তোমরা সাদকা দাও, কিন্তু বলছেন সূরা হাশরের ওই আয়াতটি, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ ওয়ালতাকুম ওয়ালতানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক নফসের উচিত আগামীকালকে জন্য সে কী প্রেরণ করলো। সাহাবীরা বুঝে গেলেন বিষয়টা, যেহেতু পাশে লোকজন বসে আছে, ক্ষুধার্ত কৃষ্ণার্ত জীর্ণ শীর্ণ মানুষগুলো। একজন আনসার উঠে বাড়িতে চলে গেল। উনি গিয়ে এক থলে খেজুর নিয়ে আসলেন, এনে খেজুরটা সামনে রাখলেন। এরপরে শুরু হয়ে গেল আনতে আনতে, কেউ খেজুর আনে, কেউ পুরনো জামা কাপড় নিয়ে আসে, যে যাহা পারে সব নিয়ে একেবারে জমা হয়ে গেল। এ দৃশ্য দেখে আল্লাহ রাসূল খুশিতে চেহারাটা ঝলমলে হয়ে গেল।
মলিন চেহারা আনন্দে উচ্ছ্বলিত হয়ে গেল। তখন তিনি বলেছিলেন, দেখো, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলহা। যে ব্যক্তি একটা নেকির কাজ প্রথমে শুরু করে, সে ব্যক্তি তার নেকি তো পায় এবং তার পিছনে যারা করে সবার নেকি তার আমলনামায় লেখা হয়। এই হাদিস প্রমাণ করে নেকির কাজে সুযোগ পেলেই করবেন, দেরি করবেন না। কারণ নেকির কাজ পরে করার সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে। নেকির কাজের প্রতিযোগিতা করার জন্য কোরআনও নির্দেশ এসেছে, অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। কিয়ামতের দিন মানুষ যখন জান্নাতে যাবে, সেখানেও প্রতিযোগিতা হবে কে কোন জান্নাত পাবে। তাসনিম ঝর্ণা মিশ্রিত পানি হলো সবচেয়ে উত্তম পানি। যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন, অন্যরা তো জান্নাতের অনেক কিছু নিয়ামত পাবে, কিন্তু এই সর্বোচ্চ জান্নাতের পানি তাসনিম ঝর্ণার পানি থেকে মিশ্রিত হবে। আর রাহিকুল মখতুম, সেই সঙ্গে মিশ্রিত হবে তাসনিম ঝর্ণার পানি। তো আল্লাহ পাক বলছেন, অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। তোমরা এই তাসনিম ঝর্ণার পানি পান করার জন্য প্রতিযোগিতা করা উচিত। নেকির কাজের প্রতিযোগিতা করার এই মনোভাব যদি মুসলমানদের মধ্যে তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের সমাজ শান্তির সমাজ, সুখের সমাজে পরিণত হবে। যত ছোটই হোক, আমরা মানুষকে পরস্পরের সহযোগিতা করব। কিছুই না পারি, সুন্দর কথা বলে মানুষকে সাহায্য করব। আল্লাহ পাক আমাদের সবাইকে পরস্পরের সাহায্য করার তৌফিক দান করুন এবং যাবতীয় গুনাহ ও সীমালঙ্ঘনের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।